হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি রিম্পা। আমার নতুন একটা রেসিপি তোমাদের অনেক অনেক স্বাগত। চলো, ইলিশ মাছটাকে দেখো আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছটা প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর এখানে আমি 2 চামচ মতো টক দই ফেটিয়ে ভালোভাবে রেখে দিয়েছি। আর এখানে আমি ডুমো ডুমো করে একটু বড়ো সাইজের বেগুন কেটে ছোটো ছোটো মিডিয়াম সাইজের টুকরো করে রেখেছি। আর দেখো, কড়াই তোমার যদি শিলপাটায় দেখতে পেলে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। আর ততক্ষণে আমি বেগুনটাকেও ভেজে নিয়েছি। মাছটাকে কিন্তু আমি ভাজবো না, ততক্ষণে আমি মাছটার মধ্যে বেটে রাখা মশলাটা, টক দইটা মাখিয়ে রেখে দেব। এবার বেগুনটা ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন, দিয়ে মাছগুলোকে ঢেলে দেবো। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেবো। দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর এটার মধ্যে আমি নুন হলুদ যেহেতু মাখিয়ে রেখেছিলাম মাছের মধ্যে, আলাদা করে আর দিইনি, প্রয়োজন হলে অবশ্যই অ্যাড করতে হবে। তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে চেরা কাঁচা লঙ্কা। একদম সিম্পল, খেতে কিন্তু বেশ ভালো। ইলিশ মাছে বেশি কিছু মশলা না দিলেই, যত কম দেওয়া আছে ততই ভালো লাগে, মাছের টেস্ট পাওয়া যায়। তো এইভাবে রান্না করলেও বেশ ভালো লাগে। তো আমি প্রথমে তারপরে দেখো মাছটা ফুটে গেলে আমি বেগুনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করেছিলাম। রান্না করার পরে যখন নামানোর আগে আমি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিয়ে এবার আমি নামিয়ে সার্ভ করে দেব। তাহলে রেডি আমাদের দই বেগুন ইলিশ।